একটি ক্যাফের বাতাসে ভাসছিল কফি আর চায়ের গন্ধ। মিস্টার তানাকা, যার কাবানে জমে আছে কয়েক যুগের যাতায়াতের দাগ, তিনি জানালার পাশের ইস্যুতে বসে পড়লেন। বাইরে বৃষ্টিতে ভিজছে ফেলে রাখা কাঁসা। হ্যাঁ করে তিনি গুমড়ে উঠলেন, চেয়ারের নিচে থেকে বের করে এক টুকরো পিতলের কাগি। এটা তার নয়। একটি তরুণী, যার হাতে ভেজা বলপেন আর ভেজা মেইশি, বসেছিল তার উল্টো দিকে। হঠাৎ তানাকার চোখ গেল তার দিকে। তানাকা এগিয়ে এসে প্রশ্ন করলেন, আনো কোনো কাগিবা আনাতানো দেস্কা? তিনি করে দোজো বলে চাবিটি বাড়িয়ে দিলেন। আপনার ব্যাগ থেকেই হয়তো পড়ে গিয়েছিল। মেয়েটি সন্দেহ নিয়ে চাবিটা হাতে নিল। করে বা নানিনো কাগি দেস্কা? সে ভাবতে লাগল, এই চাবি দিয়ে কিসের তালা খোলে? আনো দোয়া উই দরজার? কোনো হিকিদাসী? এই ড্রয়ারের পিছনে এক বিড়াল আকৃতির তোকেই বাজতে লাগল। বিকেল 4টে বাজতে 15 মিনিট বাকি। তরুণী নিষ্প্রভ আলোয় দেখতে লাগল চাবিটা। কম্পিউটার নো কাগি? কম্পিউটার ব্যাগের? তানাকা ইঙ্গিত করলেন তরুণীর চেয়ারের নিচে রাখা ঝকঝকে ব্যাগের দিকে। ইয়ে সোরেবা কম্বিনেশন লক। কোনো কাগি পুরনো মনে হচ্ছে। আচিরা কাউন্টারের দিকে একটা পুরনো বাক্স আছে, বললেন তানাকা। ইয়ে চিগাইমাস, ওই বক্সের না, উত্তর দিল তরুণী। তানাকা দীর্ঘশ্বাস ফেললেন। করে আনো ইসুনো শীতানি আরিমাস্তা। এটা ওই চেয়ারের নিচে পেয়েছিলাম। তিনি আঙুল দিয়ে দিক নির্দেশ করলেন। হ্যাঁ আসোকো? তরুণী চমকে উঠল। কিন্তু আমি তো বসেছিলাম ওখানে। সোকো, আমার বোনের জন্য কেনা ওমিয়াগে ব্যাগ ওখানে। শোনো কাবান, ওই ব্যাগটা যেটা টেরেভির পাশে আছে সেটা আমার। সোদেস্কা? তাই নাকি? বললেন তানাকা। তার মনে অচেনা অস্থিরতা কাজ করতে লাগল। তালাহীন চাবি। দোরে কোন ব্যাগটা আপনার? প্রশ্ন করলেন তানাকা। কোনো কাবান, জোর দিল তরুণী নিজের ব্যাগে টোকা দিয়ে। আনো কাবান দেবা আরিমাসেন, ওইটা নয়। কোনো কাগিবা আনো কাতানো দেস্কা? প্রশ্ন করলেন তরুণী। রেডিও থেকে ভেসে আসছিল ম্লান জ্যাজ। এক বৃদ্ধ বসেছিলেন কুজো হয়ে, ঘন চশমায় নিহঙ্গ সংবাদপত্র পড়ছিলেন। পাশে একটা রেডিও আর শার্পো পেন্সিলে মেকানিক্যাল কলম। চারপাশে যেন তার খেয়ালই নেই। তানাকা তার দিকে এগোতেই হঠাৎ উঠে দাঁড়ালেন বৃদ্ধ। উল্টে পড়ে গেল কফি। এ সুমিমাসেন, তিনি হকচকিয়ে বললেন। হঠাৎ তার চোখ আটকে গেল তানাকার হাতের চাবিতে। সরে সরে আমার, বললেন বৃদ্ধ। হ্যাঁ কোনো কাগি দেস্কা আনাতানো দেস্কা? বিস্মিত হয়ে প্রশ্ন করলেন তানাকা। বৃদ্ধের মুখে ভেসে এলো এক কোমলতা। তিনি তার ব্যাগ থেকে বের করলেন ছোট জীর্ণ চামড়ায় বাঁধানো একটি বই। তাতে লাগানো ছিল পিতলের ছোট তালা। কোনো বই? আমার স্ত্রীর ডায়েরি। এই গোতে ডায়েরি লেখা কাভার পৃষ্ঠায়। তিনি গত বছর চলে গেছেন। কোনো কাগি ভেবেছিলাম চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। দোমো আরিগাতো গোজাইমাস, বললেন বৃদ্ধ। চশমার আড়ালে জমে উঠল জল। বৃদ্ধ ডায়েরির তালায় চাবি লাগালেন। নরম টিক শব্দ হলো। খুলে গেল ডায়েরি। ভিতর থেকে ঝরে পড়ল শুকনো ফুলের পাপড়ি আর ঝরঝরে হাতের লেখা। খান্দোশিমাস, ফিসফিস করলেন তানাকা। মুগ্ধ হয়ে নিত্য নৈমিত্তিক জিনিস হঠাৎ রহস্যময় হয়ে উঠল। চাবিটা কাগির জন্য নয়, কোনো দরজারও নয়। চাবিটা ছিল বৃদ্ধ লোকটির স্মৃতির তালা। বৃদ্ধ লোকটি হাসলেন, বাড়িয়ে গেলেন তার মেইশি।
হাজি মে মাস্তে হোম তোনি আরিগাতো গোজাইমাস তাইসেৎসু না তাকারা মনোদেশ। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, সত্যি ধন্যবাদ, এটা আমার অমূল্য ধন। তানাকা মাথা নুইয়ে অভিবাদন জানালেন। কোচিরাকোস ইয়োরোশিকো অনেগাইশিমাস। বৃদ্ধ যখন তার হারানো ধন বুকে জড়িয়ে ধরলেন তখন কমে এলো বৃষ্টি। বাইনে ফেলে রাখা কাঁসা নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে রইল। বিড়াল আকৃতির তোকের কাঁটা চলতেই থাকল। ধুলো মাখা চায়ের দোকানে এক টুকরো পিতলের কাগি দিয়ে জড়িয়ে যাওয়া 3টে জীবন আবার ভেসে গেল নিজ নিজ স্রোতে, যেমন ভেসে যায় ঘড়ির টিকটিক শব্দ।